ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় বছরের প্রথম দিনে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা বছরের 12টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে এই বৈশাখ মাস। আজ বৈশাখ মাসের প্রথম দিন, যাকে বলা হয় নববর্ষ। বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস সবথেকে গুরুত্বপূর্ণ, যেমন কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। আর এই 3টি মাসের মধ্যে প্রধান সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই বৈশাখ মাস। এই বৈশাখের প্রথম দিনে অর্থাৎ নববর্ষের দিনে ভুলেও আপনারা খাবেন না এই 3টি খাবার। ভক্তির পুণ্যেরও পবিত্র মাস হচ্ছে বৈশাখ মাস। বৈশাখের প্রথম দিনে কোন কোন কার্য করা শুভ আর কোন কোন কার্য ভুল করেও আপনারা করবেন না। পহেলা বৈশাখ থেকে শুরু করে সম্পূর্ণ বৈশাখ মাস পর্যন্ত যদি আপনারা এই সংক্ষিপ্ত কার্যগুলো করতে পারেন, ধর্মীয় কর্মে তা অক্ষয় হয়ে রবে। আর এই বৈশাখ মাস হচ্ছে অক্ষয় মাস। যদি আপনি এই বৈশাখ মাসে স্বল্প পরিমাণও ধর্মীয় কাজ করতে পারেন, তার কখনো ক্ষয় হয় না, তা অক্ষয় হয়ে রবে এবং 10 গুণ হিসাবে আপনি তা ফেরত পাবেন। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে এই অক্ষয় মাস অর্থাৎ বৈশাখ মাস। আর এই মাসের শুরু থেকেই আপনারা কিভাবে তুলসী দেবীকে অর্থাৎ বৃন্দা দেবীকে জল অর্পণ করবেন। এই মাসে বৃন্দা দেবীকে জলের দ্বারা অর্পণ করার ফলে জীবনের সাফল্য প্রাপ্তি হয়, অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন। ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আজ থেকে কিভাবে বৃন্দা দেবীকে আপনারা জলের দ্বারা অর্পণ করবেন আর কিভাবে অর্পণ করলে তা অতি পুণ্য প্রাপ্তি হয়। বছরের প্রথম মাস আর এই প্রথম মাসের প্রথম দিন পড়েছে মঙ্গলবার দিন, মানে নববর্ষর দিনটা হচ্ছে মঙ্গলবার দিন। আপনারা জানবেন এই মঙ্গলবারের পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। এরই পাশাপাশি থাকছে শাস্ত্রে বৈশাখ মাসের পূর্ণ পবিত্র মাহাত্ম্য কথা। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকের জানা অতি দরকারি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, আপনাদের সামনে তুলে ধরতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে আজকের এই ভিডিও প্রসঙ্গে বিস্তারিত আমরা জেনে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ বা সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো শ্রেষ্ঠ তীর্থস্থান নেই। মা যেমন সন্তানের সব মনোবাসনা পূর্ণ করেন, এই বৈশাখ মাসও সেভাবেই সবার মনোবাসনা পূর্ণ করে থাকে। পহেলা বৈশাখ বাঙালির নতুন বছর। এই দিনটা আমরা সকলেই খুব আনন্দের মধ্য দিয়ে কাটাতে চাই। আবার অনেকে মনে করেন যে এই দিন জীবনের শুভ কিছু ঘটলে গোটা বছরটা ভালো কাটবে। এই তিথিতে বাংলার ঘরে ঘরে উৎসবের আমেজ থাকে, পাশাপাশি দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই দিনটি বিশেষ। এই দিনে ব্যবসায়িকরা নতুন খাতা খোলেন। এই দিনে অনেকেই হাল খাতা করে থাকেন, কারণ এই দিন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পূজা করে নতুন বছরের ব্যবসা কার্যের সূচনা করা হয়। বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষে উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর মাসে, কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্য আসা এটা এক সহজ পন্থা। কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ।
মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভজন করানো, তুলসীতে জল অর্পণ করা। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান থেকে সংক্ষেপে আপনাদেরকে বলছি। একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনি পূর্বজন্মে এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্রাহ্মণ প্রশ্ন করলেন। বশিষ্ঠ মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনো বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন, কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন। তাই এটি আপনার উপর, আপনি কি করতে চান। আপনি পুণ্যধামে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন। এবার জানুন বৈশাখ মাসের গুরুত্ব। কেন এই বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ? কেনই বা এই বৈশাখের এত এত মাহাত্ম্য? বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি ধর্মের কাজ করে, পুণ্য কাজ, শুভ কাজেরও ক্ষয় রয়েছে, তা ক্ষয় হয়ে যায়। কিন্তু এই বৈশাখ মাসে যদি কোনো ভক্ত বা ব্যক্তি ভালো কাজ করে আর এই কর্মের ফলে সেই ব্যক্তি এতটাই পুণ্যফল ভোগ করবে, তার ক্ষয় হয় না। এই বৈশাখ মাসকে বলা হয়েছে অক্ষয় মাস। পবিত্র অক্ষয় তৃতীয়া পড়েছে এই বৈশাখ মাসে। পহেলা বৈশাখের দিন প্রত্যুষে ঘুম থেকে উঠবেন, যদি সম্ভব হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, আর ঘুম থেকে উঠেই আপনি বাসি বিছানায় বসেই আপনাদের হাতের তালু দর্শন করবেন। মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তারপর মাটিতে পা দেওয়ার পর ধরিত্রী মাকে প্রণাম জানাবেন। জ্ঞাত বা অজ্ঞাতবশত আমরা কত রকম ভুল কার্য করি, ধরিত্রী মা তা গ্রহণ করেন, তাই ক্ষমা প্রার্থনা জানাবেন। এটা যে শুধুমাত্র পহেলা বৈশাখের দিন তা কিন্তু নয়। যদি সম্ভব হয় তবে সারা বছর এটি আপনারা করার চেষ্টা করবেন। তারপরে আপনারা বাড়িতে প্রতিদিন যেই সমস্ত নিত্যকর্ম করেন তা করে নেবেন। বাড়িঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপরে আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে চলে আসবেন। ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর নিষ্ঠা ভক্তির সাথে পূজা অর্চনা আরাধনা করবেন আর একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন। তারপর হাত জোড় করে আপনাদের যদি কোনো মনস্কামনা বা মনোবাসনা রয়েছে তা ঠাকুরকে জানাতে পারেন এবং ঠাকুরের কাছে হাত জোড় করে বলবেন আপনার জীবনে এবং পরিবারের উপর যে সমস্যা বাধাবিঘ্ন রয়েছে তিনি যেন তা পূর্ণ করে দেন, তার কৃপা যেন বর্ষিত হয় আপনাদের উপর। ভক্তিনিষ্ঠার সহিত ঠাকুরের চরণে একটি পুষ্প অবশ্যই অর্পণ করুন। চন্দন মিশ্রিত করে একটি তুলসী পত্র অর্পণের, এতে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন সেই সমস্ত ব্যক্তিদের প্রতি। অবশ্যই চেষ্টা করবেন চন্দন মিশ্রিত তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করতে এবং আপনার জীবন যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই প্রার্থনা জানাবেন।
এইভাবে যদি আপনারা দিনের শুরু করতে পারেন, এই নিয়মগুলি যদি আপনারা পালন করতে পারেন, নতুন বছর খুব ভালোভাবে অতিবাহিত হবে। জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। ব্রহ্ম মুহূর্ত সবথেকে উত্তম সময় দিনের মধ্যে। এই সময়ে সমস্ত দেবদেবীরা জাগ্রত থাকেন আর প্রত্যেকের বাড়িতে আসেন। তাই সকালে মানে দিনের শুরুতে তাদের আশীর্বাদ প্রাপ্তি করা আমাদের সবার জীবনে প্রয়োজন। বছরের শুরুর দিনে পারলে অবশ্যই আপনারা কোনো অসহায় গরিব দুস্থ অসহায় মানুষদেরকে অন্নদান করবেন। নববর্ষের দিন কোনো পশু পাখি আপনার বাড়িতে আসলে ভুল করেও তাদের তাড়িয়ে দেবেন না। যদি বাড়িতে এই দিনে পশু পাখি আসে তাদেরকে তাড়িয়ে না দিয়ে কিছু খাবার খেতে দিন, জল খেতে দিন। এতে মানুষের জীবনে থাকা দুর্ভাগ্যের নাশ হয়, বিভিন্ন ধরনের বিপদ আপদ এবং দুর্ভাগ্য নাশ হয়। আপনারা অবশ্যই পহেলা বৈশাখের দিনে দান করার চেষ্টা করবেন, এতে শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হবেন আপনাদের প্রতি। বছরের শুরুর দিনের মতো পবিত্র দিনে এমন শুভ দিনে আপনারা ভুলবশত বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি একদমই করবেন না এবং সকালবেলা ঘুম থেকে এ সমস্ত ঝগড়া ঝামেলার মাঝে আপনারা জড়িয়ে পড়বেন না। এ সমস্ত কার্য থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। এই দিনে বাড়িতে সর্বদাই শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। অবশ্যই সবার প্রতি আপনারা ভালো ব্যবহার করবেন। গুরুজনদের ভক্তি শ্রদ্ধার সহিত প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন। শুধু যে আজকের দিনের জন্য বলছি তা কিন্তু নয়। যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা ব্যবসায়িক হন তবে এই দিনে অবশ্যই ভক্তি সহকারে শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন। এই পবিত্র দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও খাবেন না। এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার খাবেন না। মাছ মাংস পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন। নববর্ষের দিনে মা ভগবতীর এবং গোমাতার পূজা করা হয়। পোড়া জাতীয় কোনো খাবার এই দিনে আপনারা ভুল করেও খাবেন না। অনেকে আছেন বিভিন্ন ধরনের সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া, পটল পোড়া ইত্যাদি। এই সমস্ত পোড়া জাতীয় খাবার এই শুভ দিনে অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। এই পবিত্র দিনে আপনারা নিরামিষ জাতীয় বা সাত্ত্বিক খাবার আহার করার চেষ্টা করবেন। তামসিক খাবার এড়িয়ে চলুন। কোনো প্রকার নেশাজাতীয় খাবার খাবেন না। এই সমস্ত থেকে দূরে থাকুন। প্রত্যেকের জীবনে পজিটিভ অর্থাৎ শুভ শক্তির প্রয়োজন আছে। এই দিনে দেবী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যে কোনো একটি গাছ আপনারা অবশ্যই বাড়িতে লাগাবেন। কলা গাছ, নারিকেল গাছ, মানি প্লান্ট এই সমস্ত গাছগুলো অত্যন্তই শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে এই সমস্ত গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী বাস করেন। আর এই দিনে সন্ধ্যাবেলাতে বাড়ির তুলসী তলায় সন্ধ্যা অবশ্যই দিবেন। মাটির তৈরি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন। এই প্রদীপের আলোয় জীবনে থাকা সমস্ত অন্ধকারকে দূরীভূত করে। জীবন পরিপূর্ণ হবে এই বিশুদ্ধ প্রদীপের আলোয়। এই বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে বা সেবা হচ্ছে জলধারা। এই জলধারা তুলসী বৃক্ষ, শালগ্রাম শিলায়, শিবলিঙ্গে কিভাবে জলধারা দিতে হবে অবশ্যই আপনারা জানবেন। আপনারা এই শুভ নববর্ষ থেকেই শুরু করুন জলধারা অর্পণের। বৈশাখ মাস হচ্ছে গ্রীষ্ম ঋতু, দাবদাহ প্রখর রৌদ্রের তাপ। এই সময় বৃক্ষের পরিচর্যা করা উচিত, তবে বিশেষ করে তুলসী বৃক্ষের। এর পাশাপাশি শালগ্রাম শিলার জল অর্পণ করা, মহাদেবের পূজা করা এগুলো খুবই মঙ্গলময় বলা হয়েছে। বৈশাখে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত সনাতনী ধর্মাবলম্বীদের গৃহে তুলসী বৃক্ষ আছে। এই বৈশাখ মাসের তুলসীতে জলধারা দেওয়া এটা খুবই মঙ্গলময়। তবে জল দেওয়ার নিয়ম জেনে নিন আপনারা এই বৈশাখে তুলসী বৃক্ষ, অশ্বত্থ, বেলগাছ বা বটবৃক্ষে জল নিবেদন করতে পারেন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী অতীব প্রসন্ন হন। তুলসী বৃক্ষে যেভাবে জল অর্পণ করবেন জেনে নিন। প্রথমে একটি ঘটি নেবেন, সেই ঘটির নিচের দিকে একটি ছিদ্র করে নেবেন।
সেই ছিদ্রে একটি সাদা কাপড়ের টুকরোর সলিতা মতো করে সেই ছিদ্রের ভিতরে আপনারা পরিয়ে দিবেন। তারপর ঘটির উপর দিয়ে জল দিবেন। ঘটির নিচেই সেই ছিদ্রে দেওয়া সলিতা বেয়ে ধীরে ধীরে টপ টপ করে জল পড়বে তুলসী বৃক্ষের উপরে। গ্রীষ্মের প্রখর তাপে তুলসী বৃক্ষের নিচের মাটি শুষ্ক হয়ে যায়। এই জন্য এইভাবে জল দেওয়া অনেক উপকারী এবং পুণ্যর কাজ। আচ্ছা, সমস্ত বৃক্ষের মধ্যে কেন এই তুলসী দেবীকে এত প্রাধান্য দেওয়া হয়েছে? আমরা প্রত্যেকেই জানি তুলসী সাধারণ কোনো বৃক্ষ নয়, তুলসী হচ্ছে বৃন্দা দেবী। আর যেখানেই থাকে বৃন্দা দেবী বৃক্ষ সেখানেই হয় বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন হয় সেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন। আচ্ছা, এমনও হয় যে আমরা হয়তো সঠিকভাবে ভগবানের সেবা করতে পারি না, তাকে স্মরণ করতে পারি না, সন্ধ্যাতে পূজা দিতে পারি না, কিন্তু যে ব্যক্তি প্রতিদিন তুলসী বৃক্ষের পরিচর্যা করেন তার প্রতি ভগবান বিষ্ণু এবং তুলসী দেবী প্রসন্ন হন এবং সেই সমস্ত ব্যক্তিদের গৃহে চিরটিকাল ভগবান শ্রীহরি নারায়ণ ও দেবী লক্ষ্মী বাস করেন। এতটাই মহিমান্বিত বলা হয়েছে এই তুলসী বৃক্ষের পরিচর্যাকে। আর এই জন্যই পহেলা বৈশাখ থেকে শুরু করে পুরোটা বৈশাখ মাসের শ্রেষ্ঠ সেবা হচ্ছে তুলসী সেবা, তুলসী দেবীর পরিচর্যা করা, জল দান। আপনারা ঝর্ণার মতো করে এই বৈশাখ মাস পুরোটাই তুলসী দেবীকে জলধারা অর্পণ করতে পারেন। তাই আজ থেকেই শুরু করুন এই জলধারা দেওয়ার। শুধু যে বৈশাখ মাস তা কিন্তু নয়, যতদিন সূর্যের এমন প্রখর তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত এই জলধারা আপনারা দিতে পারেন। তুলসী পত্রের সহিত যদি কেউ 1 গুণ্ডুর জল মানে 1 ক্রোড় জল ভগবানকে অর্পণ করতে পারে, ভগবানকে এমন তুলসী পত্র সহিত 1 গণ্ডুর জল অর্পণ করলে তিনি তার প্রতি বিক্রি হয়ে যান। তিনি এতটাই প্রসন্ন হয়ে যান, এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে। এটা বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা। ভগবান স্বয়ং তুলসী বৃক্ষে অবস্থান করেন, তুলসী পত্রবিহীন স্বয়ং শ্রীহরি ভোগ গ্রহণ করেন না। আবার যারা মহাদেবের ভক্ত আছেন, মহাদেবের উপাসনা করেন, তারাও অন্তত পক্ষে এই একটা মাস শিবের পূজা করুন। যেহেতু এটা হচ্ছে অক্ষয় মাস, যদি এই মাসে কেউ স্বল্প পরিমাণও ধর্মের কাজ করেন তার সেই কর্মের ফল কখনো ব্যর্থ হয় না, কখনো কমতি হয় না। আপনারা যারা শিব উপাসক তারা একটা ঘটিতে জল নিয়ে বেলপাতার সহিত শিবের পূজা করুন। আপনারা যেমন তুলসী বৃক্ষের উপরে ঘটি বা হাড়ি বেঁধে জলের ঝর্ণা দেওয়া হয়, ঠিক তেমনইভাবে শিবলিঙ্গে এই 1 মাস জল দিতে পারেন আপনারা। এই কাজটি যদি ভক্তি, শ্রদ্ধা আর নিষ্ঠার সহিত করতে পারেন তাহলে মহাদেব অতীব প্রসন্ন হবেন তাদের প্রতি। তাদেরকে বলবো, যারা মহাদেবের ভক্ত রয়েছেন আপনারা জল, বিল্লপত্র এবং দুধ অর্পণ করতে পারেন মহাদেবকে। এর পরবর্তী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি, আর তা হচ্ছে শালগ্রাম শিলা। শালগ্রাম শিলায় জল অর্পণ করা। আগে মানুষ বেশিরভাগ এই শালগ্রাম শিলায় পূজা করত। বিশেষ করে ব্রাহ্মণদের কাছে শালগ্রাম শিলা থাকত, তারা বেশিরভাগ তার পূজা অর্চনা করত এবং এই শালগ্রাম শিলার অন্তত 3 বেলা বা 5টি বার পূজা দেওয়া হতো। তো যারা এই শালগ্রাম শিলার পূজা করেন তাদের প্রত্যেককে বলছি আপনারা এই শালগ্রাম শিলায় জল অর্পণ করবেন। হয়তো অনেকের কাছেই নেই এই শালগ্রাম শিলা, তো যাদের কাছে এই শালগ্রাম শিলা নেই তারা অবশ্যই প্রত্যেকে তুলসী বৃক্ষ রোপণ করবেন। যদি আপনাদের বাড়িতে তুলসী বৃক্ষ না থাকে তবে আজই তা রোপণ করুন এবং এই তুলসী বৃক্ষের পরিচর্যা করুন। তুলসী দেবীর পরিচর্যা করলে ভগবান খুবই প্রসন্ন হয় এবং ভগবান যার প্রতি প্রসন্ন হয় তার জগতে কোনো অভাব থাকে না, দুঃখ দারিদ্রতা মোচন হয়ে যায়। আর যদি আপনাদের গৃহে বারবার তুলসী বৃক্ষ মারা যায় বা শুকিয়ে যায়, এটা ভালো বিষয় নয়, কিন্তু শুভ বলা হয়নি। তবে যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে আর যদি তা মারা যায় তবে সেটি তাড়াতাড়ি তুলে জলে ভাসিয়ে দেবেন। আর যদি আপনারা চান তাহলে সেই তুলসী কাষ্ঠ সংগ্রহ করে আপনারা জপমালা, কণ্ঠীমালা করতে পারেন।
তবে মৃত তুলসী বৃক্ষ গৃহে রাখা উচিত নয়। তবে আরেকটি বিষয়, আর তা হচ্ছে অপবিত্র অবস্থায় তুলসী বৃক্ষ স্পর্শ করাও মহাপাপ। এটি মহা অপরাধের। বিশেষ করে মায়েরা বিশেষ অপবিত্র অবস্থায় তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। আর এই তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না দিন শেষে সন্ধ্যার পরে কখনো ভুলবশত তুলসী বৃক্ষে আপনারা জল অর্পণ করবেন না। এটা অবশ্যই মনে রাখবেন। ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়সী তুলসী দেবীকে জলদান অবশ্যই কর্তব্য। তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনে পাপসমূহ নাশ হয়, জলদান করলে জমভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি শ্রীহরি তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী দেবী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এই বিষয়ে একটি কাহিনী বলছি, তাহলে আপনারা শ্রবণ করুন। কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে। কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস? চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অতঃপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন যমদূতগণ ওই কুকুরটিকে নিতে আসে। হঠাৎই বিষ্ণুদূতেরা সেখানে এসে উপস্থিত হয়। যমদূতদের বাধা দেয়, আর বিষ্ণুদূতগণ বলেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসী দেবীর তরুমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সঙ্গে ভগবদ্ধামে গমন করে জগৎজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। চারিবেদ অধ্যয়নের লোকে যে ফল প্রাপ্ত হয়, কেবল শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত করা সম্ভব। যিনি শালগ্রাম শিলায় স্নান জল চরণামৃত নিত্য পান করেন, তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধামে গমন করেন। এবার আসুন আমরা জেনে নিই এই পহেলা বৈশাখের দিনে বাড়িতে কি কি জিনিস কিনে আনবেন। পহেলা বৈশাখ বাঙালির কাছে এক অন্যতম বিশেষ উৎসব। নতুন বছরের প্রথম দিন ব্যবসায়ীরা পুজো দেয়, ব্যবসার নতুন ব্যবসা খাতা শুরু করে। তাই পহেলা বৈশাখের মাহাত্ম্য বঙ্গবাসীর কাছে অপরিসীম। এই দিন কিছু উপাচার করলে জীবনে আসে গতি, ব্যবসায় হয় শ্রীবৃদ্ধি, সংসারে আসে সমৃদ্ধি।
চলুন আমরা এই বিষয়ে একটু জেনে নিই। পহেলা বৈশাখের দিন একটি মাটির লক্ষ্মীর ভাঁড় কিনবেন। এই ভাঁড়ে প্রতিদিন কিছু টাকা করে অবশ্যই রাখবেন এবং এই ভাঁড়টিকে ব্যবসার স্থলে রাখবেন। এটি ব্যবসা বাড়াতে সহায়ক হয়। এর পরবর্তী হচ্ছে পহেলা বৈশাখের দিন অবশ্যই কর্মক্ষেত্র এবং দোকানে শঙ্খ পূজা করবেন। শঙ্খকে খুবই শুভ মনে করা হয়। সমুদ্র মন্থনের সময় এর উৎপত্তি, তাই শঙ্খের পূজা করলে মা লক্ষ্মী অতীব প্রসন্ন হবেন। এর পরবর্তী হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী অবশ্যই এই দিনে একটি ধাতুর কচ্ছপ কিনে আনবেন এবং সেটিকে আপনার ব্যবসার স্থানে প্রতিষ্ঠা করে পূজা করবেন। বলা হয় ব্যবসার জায়গায় কচ্ছপ রাখলে সাফল্য আসে দ্রুত, আটকে থাকা কাজ খুব সহজেই সম্পূর্ণ হয়। এর পরবর্তী হচ্ছে এই দিনে একাঙ্কী নারকেলের পূজা করতে পারেন। পূজা করে ধূপদীপ দেখিয়ে এই নারকেলটি আপনারা একটি লাল কাপড়ে মুড়ে ব্যবসার স্থলে প্রতিষ্ঠিত করুন। রোজ এই একাঙ্কী নারকেলটিকে ধূপদীপ অবশ্যই দেখাবেন। এতে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সাফল্য আসবে মা লক্ষ্মী দেবীর কৃপায়। এই দিনে অনেকেই শ্রী গণেশের পূজা করেন। অবশ্যই গণেশ দেবের পূজা করাও অত্যন্ত শুভ। এবার আসুন আপনারা এই পহেলা বৈশাখের দিন কি কি টোটকা পালন করতে পারেন, এতে সাফল্য আসবে। নাম্বার 1, পহেলা বৈশাখের দিন একটি কালো সুতা ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে আপনারা বাঁধতে পারেন। এতে গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি ও শনিদেবের কুপ্রভাব অনেকটাই কেটে যাবে ও শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে দূরীভূত হবে। নাম্বার 2, এই দিন যদি হলুদ সুতা নিয়ে এসে বাঁধেন, বৃহস্পতি সহায় হবেন, লক্ষ্মী দেবীর কৃপা লাভ হবে। নাম্বার 3, পহেলা বৈশাখের দিন বাজার থেকে 5টি কড়ি কিনে আনুন এবং সেই কড়িগুলিকে লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ লক্ষ্মীর পূজা করুন। সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন। নাম্বার 4, পহেলা বৈশাখের দিন আনুন কুবেরের মূর্তি বা ধনকুবেরের যন্ত্র এবং তা স্থাপন করুন ঠাকুরের আসনে। এতে জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি ও আর্থিক দিকে প্রচুর উন্নতি হবে। নাম্বার 5, পহেলা বৈশাখের দিন ঘরের দরজার সামনে গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিক দিয়ে খুব ভালো ফল পাওয়া যায়। বাড়ির উত্তর দিক রাখুন দোষমুক্ত। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিকের অধিপতি দেবতা হচ্ছেন কুবের। বাড়ির উত্তর দিকে দোষ থাকলে ব্যক্তির বুদ্ধি সঠিক পথে কাজ করে না এবং ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এমন পরিস্থিতিতে আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। এই কারণে বাড়ির উত্তর দিক দোষমুক্ত রাখা উচিত। এর প্রভাবে ব্যবসায় বাধা কেটে যাবে ও উন্নতি হবে। বাস্তু অনুযায়ী উত্তর দিকের দেওয়ালে সবুজ রঙের টিয়া পাখির ছবি লাগাবেন। সবুজ রঙের অধিপতি হচ্ছেন বুধ এবং এই গ্রহ ব্যবসা বিস্তারে সাহায্য করে, আর টিয়া পাখি হচ্ছে সমৃদ্ধির প্রতীক। পহেলা বৈশাখের দিনে দোকান বা ব্যবসায়িক স্থানে উত্তর দিকে নীল পদ্মের ছবি লাগান। ব্যবসায়িক কাজের গতি বৃদ্ধির জন্য এই দিন সাদা রঙের লক্ষ্মীর ভাঁড় আনুন। এতে প্রতিদিন কিছু টাকা অবশ্যই রাখবেন। আচ্ছা, আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে? তাহলে পয়লা বৈশাখের সকালে গঙ্গাজল বা পরিষ্কার জলে 7টি আম পাতা ধুয়ে ফেলতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটা জায়গায় তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন। আম পাতাগুলিতে সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে। তারপর 7টি আম পাতায় একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে আপনাকে। শেষে দরজায় ধূপদীপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে এটি। অবশ্যই সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে। পহেলা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধূপধুনো দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু ধূপধুনো নয়, ধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা এবং 7টি লবঙ্গ দিতে হবে। সারা বাড়িতে সেই ধুনো দিন। এতে অশুভ শক্তির প্রভাব সেই বাড়িতে পড়ে না। গোটা সুপুরি, হরিতকি, 5টি কড়ি, গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল নিয়ে একটি তামার ঘটে রাখতে হবে। তারপর আপনারা ঘটের মুখটি লাল কাপড় দিয়ে বেঁধে দিবেন। আর সেই ঘরটি বাড়িতে রাখতেও পারেন, আবার রাখতে পারেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে। বাড়িতে রাখলে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন।
দোকানে রাখতে চাইলে অবশ্যই ক্যাশ বাক্সের উপরে রাখবেন। অবশ্যই আপনারা আরেকটি বিষয় জেনে নিন, আর তা হচ্ছে এই পহেলা বৈশাখ বা বৈশাখ মাসে ছাতু খাওয়া ও ছাতু দান করার রীতি প্রচলিত রয়েছে। ছাতু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই বৈশাখ মাসে ছাতু খেলে ও ছাতু দান করলে আমরা যেমন নিজেদের শরীর সুস্থ রাখতে পারি, তেমনি দিন দরিদ্রদের খেয়ালও রাখা সম্ভব। জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকে দেখতে গেলে ছোলা ছাতুর সঙ্গে সূর্য, মঙ্গল ও বৃহস্পতির সংযোগ রয়েছে। সেই কারণ সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে বৈশাখে ছাতু ও গুড় খাওয়ার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। তার সঙ্গে এই সময় ছাতু ও গুড় দান করাও শুভ। জ্যোতিষ অনুসারে মনে করা হয় বৈশাখ মাসে ছাতু খেলে ও ছাতু দান করলে সূর্যের কৃপা লাভ করা সম্ভব হয়। এর ফলে কোষ্ঠীতে সূর্যের অবস্থান ভালো হয়। শাস্ত্রে বলা আছে, বৈশাখ মাসে যারা ছাতু খান ও ছাতু দান করেন তারা পরের জন্মে দারিদ্র্য ভোগ করেন না। এই সময় ছাতু দান করলে সূর্য, শনি, মঙ্গল ও বৃহস্পতির কৃপা লাভ করা সম্ভব। মেষ সংক্রান্তিতে গঙ্গায় স্নান করে মন্ত্র উচ্চারণ করে দান ধ্যান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় সত্যনারায়ণের পূজা করে ছাতুর প্রসাদ নিবেদন করা হয়। বৈশাখ মাসের প্রথম দিন ছাতুর শরবত পান করা অত্যন্তই শুভ। অনেক জায়গায় এই পহেলা বৈশাখের দিনে বাড়িতে কোনো রান্না করেন না, শুধু ছাতু খেয়ে থাকার প্রথা রয়েছে। অনেকেই এই দিন ছাতুর সঙ্গে মাটির পাত্র, জল, তিল ও জুতা দান করে থাকেন। বৈশাখ মাসে জল, আম, গুড়, ছাতু ও তিল দান করলে পিতৃদোষ দূর হয়। যেহেতু বছরের প্রথম দিন মঙ্গলবার দিনে পড়েছে, আর অবশ্যই আমরা মঙ্গলবার দিনে ব্রত কথায় একটি বারের জন্য হলেও শ্রবণ করব। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। মঙ্গলবার উপবাস করবার জন্য সর্বপ্রথম ব্রহ্মচর্য পালন করা উচিত। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের পর লাল রঙের কাপড় পরুন। এরপর বজরংবলীকে লাল ফুল, সিঁদুর, বস্ত্র অর্পণ করুন। প্রদীপ প্রজ্বলিত করার পর হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করা উচিত। বজরংবলীকে প্রসন্ন করার জন্য এই উপবাস করা হয়। নিয়মিত 21টি মঙ্গলবার এমন করলে সুফল লাভ করা যায়, পাশাপাশি মঙ্গলকে শান্ত করা যায়। উপবাস ব্রতবিধি এবং লাভ। নাম্বার 1, সর্বসুখ, রক্তবিকার, রাজ সম্মান ও পুত্র লাভের জন্য মঙ্গলবার ব্রত করা যেতে পারে। নাম্বার 2, এই দিন গম ও গুড় দিয়ে তৈরি জিনিস খাওয়া উচিত। নাম্বার 3, দিনে একবার খাবার খাওয়া উচিত। নাম্বার 4, 21 সপ্তাহ এবং 21টি মঙ্গলবার উপবাস রাখা উচিত। নাম্বার 5, এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত দোষ নষ্ট হয়। নাম্বার 6, মঙ্গলবার সন্ধ্যাবেলা বেসনের লাড্ডু বা পায়েসের ভোগ বজরংবলীকে নিবেদন করা উচিত। নাম্বার 7, শনি মহাদশা আড়াইয়ের প্রকোপ বা 7.5-এর প্রভাব দূর করার জন্য এই উপবাস করা যেতে পারে। মঙ্গলবার ব্রত কথা। প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি থাকতেন। সন্তান না হয় তারা খুব দুঃখী ছিলেন। প্রতি মঙ্গলবার ওই ব্রাহ্মণ বনে বজরংবলীর পূজা করে যেতেন। বজরংবলীর কাছে পুত্র কামনা করতেন তারা। ব্রাহ্মণীয় সন্তান লাভের আশায় মঙ্গলবারের উপবাস রাখতেন। উপবাস শেষে বজরংবলীকে ভোগ নিবেদন করার পরই নিজে খাবার খেতেন তারা। একবার উপবাসের দিন ব্রাহ্মণী রান্না করতে পারেননি। এর ফলে বজরংবলীকে ভোগ নিবেদন করা হয়নি সেদিন। ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরংবলীকে ভোগ নিবেদন করার পরই নিজে ভোজন গ্রহণ করবেন। 6 দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার অজ্ঞান হয়ে যায় ওই ব্রাহ্মণী। বজরংবলী তার শ্রদ্ধা ও ভক্তি দেখে প্রসন্ন হন। এরপরই ওই ব্রাহ্মণীকে সন্তান প্রদান করেন তিনি। বলেন, এই বালক তোমার সেবা করবে। পুত্র পেয়ে ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি ছেলের নাম রাখেন মঙ্গল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়ি ফিরে বালকটিকে দেখে জিজ্ঞাসা করেন যে কে এই বালক। ব্রাহ্মণী বললেন, মঙ্গলবারের উপবাসে প্রসন্ন হয়ে বজরংবলী তাকে এই বালক দিয়েছেন। কিন্তু নিজের স্ত্রীর কথা বিশ্বাস করেন না ওই ব্রাহ্মণ। পরে একদিন সুযোগ বুঝে সেই বালককে কুয়োর ভিতর ফেলে দেন তিনি।
বাড়ি ফেরার পর ব্রাহ্মণী জিজ্ঞাসা করেন, মঙ্গল কোথায়? তখন মঙ্গল সেখানে এসে উপস্থিত হয়। মঙ্গলকে দেখে ব্রাহ্মণ চমকে ওঠে। সেই রাতেই ব্রাহ্মণের স্বপ্নে আসেন বজরংবলী। জানান তিনি ওই পুত্রই প্রদান করেছিলেন। সত্য জানার পর ব্রাহ্মণ আনন্দিত হয়ে ওঠেন। এরপর ব্রাহ্মণ দম্পতি নিয়মিত মঙ্গলবার ব্রত পালন করতে শুরু করেন। যারা মঙ্গলবার ব্রত পালন করেন তাদের উপর বজরংবলীর আশীর্বাদ থাকে। আসুন সবাই মিলে আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে একটি বারের জন্য হলেও হরিনাম মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই নিজের মতামত জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয়, জয় বজরংবলী জয়, অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।